মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো, আর আমি এখানে খুব 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 ভালো। আর এখন সকাল হয়ে গেছে, আর আজকে যেহেতু সোমবার, আমি স্নান টান করে একদম রেডি। এখন শিব বাবার পূজা দিব, আর পূজা ওজা দিয়া তারপর গিয়ে উপরে ব্রেকফাস্ট আর লাঞ্চ সব কিছু বানাইমো। তো আর টিফিনও প্যাক করতে লাগবে জলদি জলদি। বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ে, তো যদি যাওয়ার সময় বৃষ্টি পড়েতে টুকটুক পাইমো কি না ভগবান জানে। তো ঠিক আছে, চলো এখন শিব বাবারে পূজা দেওয়া যাক। কে উঠছে রে সকাল সকাল? এই তো খেয়ে বাবালে, এই তো তু না বাবারে। মামা মামা টাটা, শোনো বাকি টাটা। মামা টাটা। ও বাবারে, ও বাবারে, ও বাবারে, ও বাবারে। টাটা টাটা টাটা। Hey guys, welcome to our new vlog. বহুত দিন পরে আপনার লগে দেখা আজকে, কারণ এতদিন আমি এত ব্যস্ত আসলাম, আর একটু প্রবলেমসও আসলো, একটু টেনশনসও আসলো, ব্লগই বানাইতে পারছি না। তো আজকে বহুত দিন পরে ব্লগ বানানো স্টার্ট করছি, আর এখন হোপসো যে রেগুলার ভিডিও শ্যুট করতে পারবো, ব্লগিং করতে পারবো, কারণ বহুত প্রবলেমস আছে, যেটার লেগে ইয়েও করতে পারছি না। তো আজকে সকাল সকাল বাইরে গেলাম, আজকে মানডে সকাল, বৃষ্টি দিতে আসলো, খুব বৃষ্টি। আর যেহেতু আমার গাড়ি এখানে নাই, আপনারা জানেন, যদি আগের ব্লগ দেখিয়ে থাকুন তো জানবা যে আমার গাড়ি আমার দোকানের কমপ্লেক্সে রাখা, কারণ ঘরে ঠাকুর ঘরের কাম চলে, তো ওই কারণে ইয়ে করতে পারছি না, গাড়ি তো নাই। তো বৃষ্টির লেগে ওয়েট করতে লাগলো যে বৃষ্টি কমলো, এরপরে বাইরে এলাম। তো এখন যাই আর দোকান থেকে রওনা দিয়া তারপরে তো দোকানে গিয়ে দেখা হোক আপনার লগে। তো আই গেছি এখন দোকানে, আইয়া আজকে সোমবার যেহেতু লেট করলাম না, শিব পূজা দেওয়ার আই গেছি, তো ওইগুলো অ্যারেঞ্জ করলাম এখন। তো একটু টাইম লাগবে, পূজা হোক। আর তোমার কি খবর? হ্যাঁ, তোমার কি খবর? খবর তো ভালো। খবর ভালো। আর প্যাকেট লাগবে না? প্যাকেট ঠিক আছে, পূজা দেই, আপনারা দেখুন কেমনে দেই, ওটা দেখছেন, সেও দেখি।
তো দিলেইছি এখানে প্রসাদ খাওয়ার পালা ম্যাডামও আইয়া ঢুকছে স্কুল থেকে আইছে আর তাই বলে খালি কিছু ভালোই লাগে না বাকি সব ভালো লাগে আর তাই কিছু ভালো লাগে না এদিকে স্যারও আইছে স্যার হ্যালো, কিতা খবর তোমার চলছে। চলছে কিতা বলে আপনার ফটোগুলো দেখছি। ও হ্যান্ডসাম মানুষের ফটো দেখো দেখো এইদিকে কাজ কর্ম নাই সারা দিন ফোন একটা লইয়া খালি এখানে বইতে। তো এখন ওইটাই কাজ কয়টা আছে পূজা তো দিলেইছি এখন বাকি যেগুলো কাজ আছে ওগুলো করিয়ার পরে বাড়ির দিকে রওনা এট লাস্ট তুমি বানাই রায় কিছু এতদিন যাবত কিচ্ছু নাই আমি বিজি মানুষ আমার কাছে অত টাইম নেই বুঝছো তোমার মতন ফালতু টাইম তো ওইটাই কার মাইয়ান আছে কালী ঠাকুর বাবা। কার মাইয়ান আছে গান কিটা তো ঠিক আছে দেখা হইব একটু পরে তো আজকে এতদিন পরে আমাদের যে কালাপাঠা যেটা ছাড়ছিলাম কয়দিন আগে গিয়ে ইয়েতে ওই যে বদরপুর স্টেশন যেটাতে আমরা দেখছিলাম এই কালাপাঠা রিটার্ন করছে দেখি কালাপাঠা চেহারাটা দেখি কালাপাঠা মানুষটা সুন্দর পাঠাইছিলাম কিন্তু দেখো পুরা এক্সচেঞ্জ করিয়া করিয়া কালাপাঠা হইয়া আইছে এটা লেগে তার নাম আজকে কালাপাঠা যদিনের চেহারা আগের জায়গায় যাওয়া তখন কালাপাঠা ডাকবো সোমনাথার ডাক এত সাতাইছে আমারে এত সাতাইছে মানে আমার লাইফে আমার বন্ধুরা আমার ভাই বোনরা আমার কেউ আমার লাইফে এত সাতাইছে না মানে গল্প তো জানোই না আপনারা আমি তো শেয়ার করছিলাম মনে হয় গেছে যে এক সপ্তাহ পরে আবার কথা আসলো এরপরে বাবুয়ে করলো অ্যাক্সিডেন্ট করার পরে কয়দিন আছে আমি করলাম যে অ্যাক্সিডেন্ট করছো এখন তেমনি আইতে পারতো না সেলাই কাটে রেস্ট লো এরপরে করলাম তার টিকিট তো টিকিট করলাম সকালে জিজ্ঞাসা করছি আমি তারে যে সকালে আইতে পারবে তো তখন কিচ্ছু কইছে না হ্যাঁ করলাম সকালের টিকিট সকালের ট্রেন দিল মিস করিয়া ঘুম থেকে বাবু উঠতে পারছে না গেল ট্রেন মিস তারপরে আবার টিকিট করতাম তারা জিগেইলাম না স্যার দুপুরের করবে সকালে আমার ঘুম ভাঙে না বললাম কবে টিকিট করতাম 2 দিন পরে করো স্যার কারণ আমার রিলেটিভের ঘরে যেতে হবে আচ্ছা ঠিক আছে দুপুরে কর্মু অমুক টাইমে কর্মু অমুক দিনে কর্মু সব ঠিক আছে তোর মতো হইব টিকিট হইলো টিকিট পাঠাইলাম বাবুর ট্রেন আসলো 3টার সময় কলকাতা স্টেশন থেকে চিতপুর যেটারে কয় এখান থেকে ডাইরেক্ট শিলচর আসছিল বাবু কিতা করছে কলকাতা স্টেশন পৌঁছে 3টার সময় ট্রেন আসলো 3:05 গিয়া পৌঁছে এমনও ট্রেন মিস মারলো না কিন্তু যেহেতু ভাগ্যের জুড়ে ট্রেন ওই দিন মিস মানে আসিল ট্রেন লেট আসিল কিন্তু লেট আসিল এখন তো তার আরেকটা অ্যাড করতে লাগবে এখন কিতা পার্স আর মোবাইল চুরি হয়ে গেল তারপরে বাবু থার্ড টিকিট করলাম বাবু আইলো এখন আইয়া ডাইরেক্ট এখন ফ্যাশন করা হোক বাবু এদিকে আবার সিলাই টিলাই আছে আবার এর মধ্যে আবার জল টল মারা এখন বাবু হ্যান্ডসাম হোক এখানে যাই যতই কাটো কালা পাঠা চেহারা ঠিক হবে হতে 10-15 দিন 15 দিনে সব চলে যাবে যাইব 15 দিনে এখন ওইটাই আর চাইলেও এখন আমি আশা করি একটু ফ্রি হইমু আমি কয়দিনের লিগে এখন আস্তে আস্তে ব্লগ দিতে পারবো কারণ আমার ঘরেরও একটা সেপারেট কাজ থাকে না কম বেশি যেটাই থাকে এটার কাজ তারপর দোকানের কাজ তারপর দোকান কাস্টমার ডিলিং সব আমার একলার উপরে পড়ে গেছিল সব দিকে মানে এইদিকেও দেখো ওইদিকে দেখো সকালে বেরিতাম দুপুরে খাইয়া আবার আইতাম আবার রাত্রে বেরিতাম আমার মা বাবাই মনে হয় আমার দেখছে না কয়দিন হয়ে যায় এরকম কাণ্ড আর কি তারাই আমার দেখতে পায় না যাই হোক আজকে আইসে একটু ফ্রি হইলাম এরপরে দেখি কেমনে কিতা এখন আইলাম ঘরে আর আমার আইসে আমার পিলপিলা মেরে বিলবিলি মেরে সিলসিলি সেন্টিমেন্টো আয় ঘরে আমারে পাইলে এত খুশি হয় হে আমার সন্তান আমার পল্টু
দেখি রাজু দাও ওই যে সেন্ট্রো ছোটোর থেকেই সবচেয়ে বেশি বন্ডিং হইল গিয়ে আমার আর মাল করে তার মানে বন্ডিং মানে কথা শুনে সবাই ইয়ে করে সবার লোক আদর আছে ইয়ে আছে কিন্তু বন্ডিং আমার আর মাল করে তার খুব বাবারও ভালো পায় ওই তিনজনই তো খুব ক্লোজ তা আস্তে আস্তে আমার ঘরেও পূজা হয়েছে আজকে ঝটপট পূজা মায়ে দিছে তো এগুলা তখন একটু লোয়া যাক প্রসাদ 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 দিলাইছে এখন এবার পরে ভোরটি প্রসাদ এখন ইতা খাইয়া যে আমি কেমনে ভাত খাইমু টাইম হইল গিয়া প্রায় 4টা বাজি যায় এখন আমি এতটা প্রসাদ খাইমু মায়ে যে কিতাব বুঝিয়ে এত প্রসাদ রাখে আমার মা আছে তার যখনই বুঝবো আমার হাতে যে আমি খাওয়া লইছি হাতের মধ্যে তারা বুঝলা ফট করিয়া সব এক জায়গার জড়ো হয়ে যাব খাইবার লিগা ওর সময় পুরো ইয়ে নর্মাল আছে দেখাইতে পারছি না যেই আমি খাওয়া নিছি সবটি খাবি তোদের খাবার না ডাল দেই ঘি ম্যান্ডেটরি খিচুড়ি লাগিয়ে আমি তো ঘি ইজ ম্যান্ডেটরি ঘি ছাড়া আমি কিছু অ্যাকচুয়ালি আমি এমন ব্যক্তি আসলাম আমি খিচুড়ি আগে ছুঁইতামই না খিচুড়ি একদম ভালো লাগতো না আমার একদম মানে ঘৃণা করতাম একটা মানুষের লোক দেখা করে কি তা কথা হওয়ায় আগে দেখছো না আমার ব্লগের মধ্যে তানরে তাই না একটা বদ থাকই না তাই হইল গিয়া আমরা মাসি ভালো নাম আমিও জানি না সন্ধ্যা খালি তার ছেলের নাম সুবুদ সুবুদের মাই ডাকে সুবুদের মাই চলে তোমার আপনি ভালো নাম কি দেখো মিনা রানী ও শুনছিলাম আমি ডাকে না করি একটা বলি যে মাসির গল্প হইল গিয়া আমরা যখন একদম ছোট আসলাম মানে 1-1.5 বছর 2 বছর বয়স তখন মাসি প্রথম আইসলো আমরা ঘরে প্রথম আজকে না এটা বহুত পুরানা রিলেশন মাসির লগে আমার তো মানে তখন মাসি যোগালির কাম করতো অ্যাকচুয়ালি আর এরপরে তো মাসি বহুত কষ্ট করছে লাইফে আমরা যে মেশো আছে তাইনও বেজান কষ্ট করছে তাই বাসের কাজ করতাম আর মাসি আমরা এখানে কাজ করতো তখন মাসির কাছে সব কিছুই আছে মাসির সবেই ঘরের সবে কামায় তোমার ঘর বাড়ি আছে সৌন্দর্য আছে মাসি আমরা এখানে না আইলেও মাসি খালি আয় আমরা লেগিয়া অ্যাকচুয়ালি আমরা লেগে আয় মানে এত বছরের রিলেশন নিজের মাসির মতো পুরা মানে এত আদর যত্ন মাসিরেও আমরা ছাড় দিয়া থাকতে পারি না মাসিও আমরা সাথে থাকতে হয় না মানে এটাই লোক গিয়া বন্ডিং আর কি আমরা বহুদিন হচ্ছে ঠাকুরঘর আপডেট দিছি নাকি তা কাজ চলে আচ্ছা এখানে একটা সিঁড়ি কারণ ওঠার একটু কষ্ট যখন এখন একটু সিনারিও বদলে গেছে এখন সিনারিও লোক এইটাই ঢালাই হইতে উপরে এদিক পর্যন্ত সিঁড়ি গেছে গিয়া এখান থেকে সিঁড়ি এই উঠা হইব এখান থেকে উঠিয়া এই দিক দিয়ে আরেকটা সিঁড়ি হইব উঠিয়া এই আর কি তো ওইখানে এবার ঠাকুরঘর নিচে হইব গ্যারেজ তো এটা উপরে এখন এই সিচুয়েশন আছে তো এখানে ঢালাই হইয়া তারপর কাজ হইতো আর কি তো এইটাই লেগে ঠাকুরঘর আপডেট আপাতত আমরা পিছে আরো জায়গা আছে এই যে দেখরা ওইখানে জায়গা তো আছেই ওইদিকে আরো জায়গা আছে কিন্তু ওই জায়গাটা একটু মানে ডুবা আর কি এটার মধ্যে মাটি ফালাইতে লাগবে তো মাটি ফালাই দিব এর মধ্যে দেখি ভাবলাম আমি এটা চিন্তা করছি যে ওইদিকে করিয়া ওইদিকে মাটি ফালাই ওইদিকে একটু স্টোর রুম বানাইয়া এটার লোকে আমরা গল্লি ওইদিকেও তারারও এটার লোকে আমরা মানে পাড়া প্রতিবেশীর ঘর বান্টি আছে তারারও নতুন ঘর তোলা হয়েছে তো তারারও কাজ চলে এখন আপাতত কয়েকদিন থেকে বন্ধ আছে আর আই গেছে শয়তান আমার পিছা তার করতেই লাগবো যেদিকে আমি যাইমু ওইদিকে হে কিতা যে শয়তানে এই যে ককলু ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও যাও ঘরে যাও ঘরে যাও নিচে যাও আমি এখন আইতাম না তুমি যাও আমি এখন উপরে যাই
যাও গিয়া, আমি এখন উপরে যাইমু। কথা শুনে, বহুত কথা শুনে। যাই উপরে। তো পৌঁছে গেলাম এখন দোকানে। আর আজকে ঘরের সোমনাথ হয়তো খাইয়া একটু রেস্ট লইলাম, রেস্ট লইয়া তারপরে একটু সিনেমা দেখলাম বহুত দিন পরে, টাইম পাইছি আজকে একটু সোমনাথ আবার সিনেমা দেখলাম। সিনেমা দেখে আমি একটু দোকানে জিমে যাবারও কথা, জিমেও দেখি পরে একটু দেখিলে দোকানের কিতা খবর। পুরো জিমের ভিডিও আজকে আমি তুলতে পারছি না, অ্যাকচুয়ালি তুলতে পারছি না, তুলছিলাম কিন্তু জানি না এগুলা রেকর্ড হইলো না কেন, ক্র্যাশ হয়ে গেল ফাইলটাই। এটা কিছু প্রবলেম হওয়ার জানি না, স্টোরেজের লেগে মেবি প্রবলেম কিছু হওয়ার, ওইটাই। জিমে একটা মানে জিমের ভিডিওগুলো ইয়ে হইতে পারছে না, দুপুরেও হয়েছিল এরকম হঠাৎ ভিডিওর মধ্যে কাট হয়ে গেছিল, তো জিমের ভিডিওগুলো করতে পারছি না, এটা একটা প্রবলেম হয়ে গেল। তো ওইটাই এখন জিম শেষ, দোকানে আসলাম একটা সময়, ওগুলো রেকর্ড করছি না, ভুল হয়েছে, এটা রেকর্ড করলে ভালো আসতো, কিন্তু একটু মোবাইলটা আজকে ক্লিন আপ করতে লাগবে, স্পেস অনেক বেশি ভিডিও হয়ে গেছে, তো এগুলা ক্লিন আপ করিয়া নাহলে ব্লগিংয়ে ইন্টারাপশন কোন সব বন্ধ হয়ে যায় বুঝি না। তো এখন যাই আর ঘরে বৃষ্টি পড়ে হালকা 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 বৃষ্টির মধ্যে, বৃষ্টিটা মানে কিরকম হয়ে গেছে, ওই যে দেহে ভালা থেকে একটা মানে বিছনা শিলচরের রাস্তা কোন দৃশ্য হাসপাতাল যাইবার রাস্তা, আর এখানে হসপিটাল রোড কয়টা, পেশেন্ট তো রাস্তার মধ্যেই মরেছে, পুরা শিলচরের রাস্তা এরকম। উল্টা তো দেখলাম এখন ব্লক যেখানে আছে, ব্লক আগে ব্লকরে গালি দিতাম, জাস্ট শিলচর ব্লক লাগাই বল, কিন্তু এখন তো দেখলাম ব্লক ভালো আছে, অ্যাটলিস্ট এরকম তো হইতো না। পেঁয়াজ কত করিয়া? পেঁয়াজ কত করিয়া? আচ্ছা, তোমরা দোকানে বলে চুরি হয়েছে বলে অনেক লাখ টাকার মাল গেছে গিয়া শুনলাম, আমরা অমিতা কইল। যাই হোক রে ভাই, তোমরা সিকিউরিটি কিতা করে খাবা মারো তাদের 50 যখন রেট দেওয়া, এখান থেকে এই পেঁয়াজটা বেশটা ভালো আছে। আমার 1 কেজি দাও না। বাম্পার দুকাটি দিসলা যে ওই যে उडी 1 पैकेट दो ना, और कुछ तो फिलहाल नहीं। হ্যাঁ, তো ডেইলি ব্লগিং আমার চ্যানেল আছে। কত ভাই এটা? 50। পয়সাটা মিলাই। এই ধূপকাঠিটা খুব ভালো, এই ধূপকাঠিটা নেই আমি সবসময় করে লিখে, খুব সুন্দর গন্ধ। উডি এফেক্টস ইনসেন্স যে বৃষ্টি পড়েন বা প্রবলেম হয়ে গেছে। কিতা হয়েছে এখনো তো আদর রাত্রেবেলা উঠছেনি তোমার? রাত্রেবেলাও তো আদর উঠছেনি। হায় রে, চলো হয়েছে, কখন আর পারতাম না আমি, যাই আমি ভিজে গেছি পরে, আপনি পুরা ভিজা। এই যে তারা এখন খুলে লইছি না যে, এরকম দেখবো আমার তারা কি হ্যাঁ কিদা না, কৃষ্ণের দোকান খোলা আছে, খালি ভাই গেছি ঘরে।
কিতা করলাই সারাদিন? কি মানে আসলাম না যে বিকাল থেকে কিতা করলাই কিতা? কিচ্ছু না, আমি বলেছি হ্যাঁ ঘুমাইতে আসলাম। দিই তো চেহারায় কর ঘুমাই রে তুমি। ইস না ঘুমাইতে আসলাম না, আমি প্রচন্ড ঘুম পাইছে, সকালে উঠতাম জলদি। তুমি না বে টাইমে ঘুমাইতে পারো না? আমি ঘুমাইছি না তো, তো আমি চৌকে বলতে- কেন কর ঘুমাইছো আমার তুমি? ঘুম পাইছে, পুরা মিছা কথা, আমার ঘুম পাইছে, পুরা মিছা কথা, আমার ঘুম পাইছে। পুরা মিছা কথা। Fresh হয়ে বলো, আমার ঘুম পাইছে, fresh। এখন হ্যাঁ ব্যাগ উগ রাখি, কাপড় উপর ছাড়ি, পাগলা বনে গেছি আমি আজকে। বাকিটার মধ্যে একটু শ্যাম্পু দিছিলাম আমি, এটা দেখি এখন পুরো ক্লাউডি ক্লাউডি হয়ে গেছে, মজা লাগে রে। ওয়াও, ড্রেসুস ছাড়িয়া কথা কইলাম। এটা আমি ভিডিও এন্ড করতাম করে চিপার দ্বারা দ্বারা আমার জায়গায় যে তাই ভিডিও এন্ড করার পরে তাই কথা হইতো আমার লগে, কি জানি একটা কথা বলতো। ওই যে আবার আইছে, जो बोलना है वीडियो के बाहर में बात नहीं करता आजकल। জলদি ফ্রেশ হও, খাইতাম আর না কোনো খানি নাই আজকে। যাও যাও রান্না করে যাও। তো ভিডিওটা এন্ড করি না, মানে ফ্রেশ হয়ে আমি কথা বলবো। এই যে আবার আইছে, আমি ইচ্ছা করিয়া কইছি কথাটা যে আমি দেখতাম কিতা করতো, আমি এন্ড করার পরে আমি জানি এটা যে কইমু লগে লগে ইন্দুর বাইরিব বিল টিকা। इंदूर को ऐसे निकालना पड़ता है बिल से। ইন্দুর ওর এখানে দাঁড়ানির তো আমি আবার কইমু এই ভিডিও এন্ড করতা হুম কইয়া, তাই এখান থেকে আমার লগে মাথা তাইব। তো খাওয়া দাওয়া শেষ করি আইলাম। খাওয়া দাওয়া আজকে নিরামিষ আছিল, তো নিরামিষ একটু কম অ্যাডজাস্ট হয় আমার, তো ফটাফট খাওয়া শেষ হয়ে গেছে। আর এখন তো আর ঘুমাই দিতাম। তো বহুত দিন পরে গিয়া ফ্রি হইলাম সোমনাথ আওয়ায়, তো এখন একটু সব কিছু অ্যাক্টিভিটিস করতে পারবো, আর অবশ্য ব্লগিংটাও ডেলি করতে পারবো। তো ওইটাই করার আসতে আজকে সারাদিন আজকে যা গেল। কালকের থেকে আমি চাই ভালো ভালো কন্টেন্ট দিতে, আপনার ভালো ভালো ইয়ে দিতে, যেটা রিপিটেড কিছু হয় না, চেষ্টা করবো আমি। আমরা লাইফে তো হ্যাপেনিং না, আমরা মিডিল ক্লাস মানুষ, তো তো হ্যাপেনিং দিন তো হয় না। তো তাও দেখি কিতা হয় কিতা না। আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা অবশ্যই, যাতে আমরা একটু বড় হইতে পারি আর আপনারা ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। তো হোপসো আপনারা আশীর্বাদ করবো আপনারে। তো এটাই খবর আসলো। টিল দেন গুড নাইট, বাই বাই, দেখা হইব।